হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আরেকটা ব্লগ, আজকের নতুন ব্লগ শুরু করছে। আজকে কিন্তু রান্নাঘর থেকে শুরু করিনি, বাট রান্নাঘরে যাব। রান্নাঘরে কিন্তু আমার মেইন কাজ। আজকে কিন্তু আমার ক্লাস আছে, সব আছে। তো চলুন। কিন্তু আমাদের গ্যাস নেই, তো আম্মু রান্না বসায় দিচ্ছে। ইলিশ মাছের তরকারি এটা হয়েছে। আর গত ভিডিওতে তো দেখেছেন আমাদের ইলিশ মাছের ভাপা হয়েছে। আর এখানে দুধ নিয়ে নিয়েছি বাবুর জন্য, বাবুর সেরেলাকটা বসাবো, এটা আগে চটপট করে নিই। এটার সাথে একটু পানি মেশাতে হবে, কারণ যেহেতু পুরো গরুর দুধ, তো এখানে পানি মেশাতেই হবে, না বাচ্চা কিন্তু খাওয়ার কষ্ট হয়ে যায়। এই যে এটা কিন্তু সেরেলাক, আমার হোমমেড সেরেলাক, তো এটা দিয়ে দিলাম। আর এখানে এখন কিছুটা পানি অ্যাড করবো। তো আমি বসায় দিলাম এটা, যেহেতু আমাদের গ্যাস নাই, তো এটাই করতে হবে। খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না গ্যাস না থাকলে। আর তো যেটা বলছিলাম, পানি মিশানোর কিন্তু কষ্ট বলতে, ওই বাচ্চার কিডনির জন্য কিন্তু ডিরেক্ট গরুর দুধ ভালো না, একটু পানি মিশাই দিলে ভালো হয়। যেহেতু গ্যাস নাই, তো ভাবলাম যে আজকে আর রুটি করব না, আজকে ডিরেক্ট ভাত খাবো। আর কালকে রাতে যে ইলিশ ভাপা করছিল, আমি তো খাইনি, আমার তো খাইতেই হবে। আর ইলিশ ভাপা আমার প্রচন্ড পছন্দ, তো আমি ভাবতেই খাবো। আজকে আর রুটি করবো না, এসব ঝামেলা করবো না। অলরেডি কিন্তু 10:30 বেজে গেছে, আর আমার আজকে তারা আছে। এই তো খাইতে যে কতটা মজা, গরম ভাতে সরিষা। প্রচন্ড ঝাঁজ। ব্যাপার না, মজা। সরিষা তো ঠান্ডার জন্য ভালো। আপনারা সবাই খাবেন। তো বাসি বিছনা গোছানো শেষ। এখন আমি কাপড় শুকা দিতে যাব। মানে যাব বলতে বারান্দায় দিব, কারণ আজকে যেহেতু আমার একটু লেট হবে ইউনিভার্সিটি থেকে আসতে, তো আমাকে আজকে বারান্দায় দিতে হবে। কারণ আমার কেউ নাই আজকে, ভাইও নাই, ভাই তার বাড়ি গেছে। আর এগুলো শুকাইতে বেশি টাইম লাগবে না, কারণ ওয়াশিং মেশিনে তো মানে অর্ধেক শুকানোই আছে। দেখেন আমার ছেলে কতগুলা মোজা নষ্ট করছে, তাকে কি বলবো। তো বাচ্চারা থাকলে কিন্তু এরকমই হয়, তাই না? আর আমার এই বারান্দাটা এমনি ছোট, আমার বারান্দাটা বড়, তবুও আমি দেওয়ার চেষ্টা করলাম। আজকে যদি একটু রোদ নাই, তবু ভালো, তাই না? আর আমি কিন্তু গামছা ইউজ করি, বিকজ আমার টয়লেটে ভালো লাগে না, এটা শুকাইতে সময় লাগে। তো আমি যেটা কমফোর্টেবল আমি সেটাই ব্যবহার করি। তো আমি এখন যাব আম্মুর বারান্দায়। আম্মুর বারান্দা কিন্তু বেশ বড়। আর এখানে কিন্তু একটা ছোট্ট পাখি আছে, আর পাখিকে ঢেকে দিয়েছি। আর পাশে একটা বিল্ডিং হচ্ছে, এটা তো আমি গতকালকে দেখালাম আপনাদেরকে। তো এই এখন কাপড় শুকা দিই। তো আমি একটা হাদিস দেখতেছিলাম, অনেক সাউন্ড চেষ্টা লাগে। হাদিস দেখতেছিলাম যে বারান্দা যারা কাপড় শুকা দিবেন আর ছাদে, তারা পুরুষদের কাপড় আগে দিবেন, মহিলাদের কাপড় পিছিয়ে দিবেন। কারণ চোখের জিনাও একটা ব্যাপার আছে, অনেকে করে, অনেকে চোখের আন্দাজে বুঝে ফেলে কার মাপ কতটুকু। এটা খুবই জঘন্য। এটা শুনতে খারাপ লাগতেছে, বাট আসলেই কিন্তু এটা ঘটে। মানে যারা করে তারা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। তো যারা কাপড় শুকা দিবেন এরকম বারান্দায়, অবশ্যই কিন্তু দেখে শুকা দিবেন। যে এই বিষয়টা আমার দৃষ্টি খুবই ভালো লাগলো, তো সবাইকে জানিয়ে দেওয়া। তো আমি ইউনিভার্সিটির জন্য কি ড্রেস পরে যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার পায়জামা, আর এটা আমার সালোয়ার। যেটাই হোক, উপরের পার্টটা আর কি সালোয়ার কামিজ বলি আর কি, কোনটা সালোয়ার কোনটা কামিজ, মেবি এটা কামিজ এটা সালোয়ার, আর জানি না কেনটা। আর সাদা ওড়না পরবো। এই গতকালও কিন্তু সাদা ওড়না পরছিলাম। আমি যেটা পরি সেটা ব্যাক টু ব্যাক একটার সাথে একটা মিল থাকে, কি করব বলেন। তো দেখা যাবে। হ্যালো, আজকে এখন আমরা গোসল করতে যাব। আম্মু গোসল করিয়ে দিবে। কেন বউ?
তারপর সোজা গোসল টোসল করে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে কথা বলার টাইম ছিল না, কারণ অলরেডি লেট হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম জাস্ট ক্লিপটা নিয়ে রেখে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সেই করলা তরকারি আর ইলিশ মাছের তরকারি দিয়ে খাচ্ছিলাম। আজকেও কিন্তু ইলিশ মাছ হয়েছে ছোড়া আর বেগুন দিয়ে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যেহেতু নতুন, তো আমাকে সাপোর্ট দিলে আমার একটু ইন্সপায়ারিং বাড়ে। এই তো আশা করছি আমার পাশে আপনারা সবসময় থাকবেন। তো আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর বাইরে তো বরাবর মতো আমি কথা বলতে পারি না, এটা তো সবাই জানেন। আর তারপর আবার সাউন্ডের প্রবলেম থাকে, তো আমার মনে হয় কথা না বলাই ভালো, এর জন্য আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আবার ইউনিভার্সিটিতেও ছিল। কেমন ছিল তা বলতে পারি না, কিন্তু যখন ইউনিভার্সিটিতে ঢুকলাম তখন দেখলাম একটা কি ফেস্ট চলতেছে সামথিং। আমি অবশ্যই এগুলো কিছু জানি না। তো দেখলাম ক্লাসে স্যার চলে এসেছে, আমরা আসার 5 মিনিট পর এসেছে। তো ক্লাস করা শেষ হয়ে গেল, পাক্কা 2.5 ঘন্টা ক্লাস করলাম। করার পর স্যার প্রেজেন্টেশন নিল, তো শেষ করলাম। ক্লাস শেষে আরেকটা ক্লাসে যাচ্ছি। তো এটা কিন্তু নর্থ সাউথে ভাইরাল প্লেস, আপনাদের সেটাই আমি দেখাচ্ছিলাম। পরের ক্লাসেও স্যার দেরিতে এসেছে, স্যার না আর কি ম্যাডাম দেরি করে এসেছে, লেট হয়েছে। তো আমি বসেছিলাম আর দেখছিলাম পুরো ক্লাস তো প্রায় ফাঁকাই। তো ক্লাস শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। দেখেন দিন থাকতে বেরিয়েছিলাম আর অন্ধকারের সময় বাসায় যাচ্ছি আর কি। পুরাপুরি অন্ধকার না আর কি, তাও হচ্ছে সন্ধ্যার টাইমে, সন্ধ্যা হবে হবে আজান দিচ্ছে এরকম টাইমে আর কি। তো এই সময় কিন্তু এখানে অনেক ভিড় ছিল আর কি দুপুর টাইমে। এখন কিন্তু ভিড় নাই, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর আজকে ওয়েদারটা কিরকম যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, হালকা কুয়াশাও দেখা যায় দূরের থেকে। তো বসুন্ধরা কিন্তু ঠান্ডা ভালোই আছে অন্য এলাকাগুলোর থেকে, আর একটু মশা উপদ্রব বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর একটা ঘটনা ঘটেছে, এখনই আপনারা দেখতে পারবেন। very exhausted. বাসায় আসার সাথে সাথে আমার ছেলে মানে বায়না ধরতেছে যে আমি যেন নিচে নিয়ে যাই। দেখেন রেডি হয়ে আছে, যে দেখাবো। এই তো সে স্যুট বুট পরছে, এখন তাকে বাসায় নিচে নিয়ে যেতে হবে। দেখো পায়জামাটা পরে রাখছে, এখানে কেন রাখছো বউ? নো, বাইরে হালকা বাতাস আছে, তো এটা পরে নিয়ে যেতেছি। চলো চলো চলো, তো দেখা হবে। চলো আব্বু আসো, সিএনজি দেখছো তো, দাঁড়ায় যায়। চলো চলো চলো। সারাদিন বাসায় থাকে, কি করবে আমার ছেলেটা। চলো চলো চলো। এতক্ষণ ভাবছিলাম আমার সাথে যদি কেউ হাঁটতো, আমার ছেলে আছে এখন আমার সাথে ঘুরে। আসো চলো 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 বাবা। বাবা তুমি আর আমি ঘুরে আসলাম, আর একটা রিভিউ দেবো। একটু সিঙ্গারা পুরি আনছিলাম, সেটা খাবো। তো গরম লাগতেছিল, তো বলতেছিলাম যেটা, এটা দেখেন এটার দাম কত, 15 টাকা হয়েছে। কেন 15 টাকা হয়েছে জানেন? এই যে জিনিসগুলোর জন্য। এই জিনিসগুলো তো আমরা আগেও এমনি পেতাম, এটা কেমনে ফ্রি হইলো যদি এটার দাম 15 টাকায় রাখেন। তো মজার বিষয়, আমি ভাবছি এটা প্যাকেটের ভিতরে কিছু থাকবে, তো খুলে দেখছিলাম আপনাদেরকে নিয়ে। তো দেখলাম যে না, কিছুই নাই। পরে আমি এটা মানে খুঁজতেছিলাম যে এগুলো কিসের ফ্রি, কেমনে কি। তো কিছুই খুঁজ যখন পেলাম না, তখন দেখলাম এক জায়গায় স্ক্র্যাচ করার একটা অপশন আছে, বাট ওটা করার পর কি বম্বে হ্যান ত্যান পাইছি। ওটা তো দোকানদার তো কিছু দিল না, মানে কি বলবো, দোকানদারও ঠকাইলো না, আমি ঠকলাম, কি হলো কিছু বুঝলাম। তো প্যাকেট ট্যাকেট এগুলো রেখে দেখলাম আম্মু ফুলকপি কেটে রেখেছে এগুলো পাকোড়া বানানোর জন্য, তো আমি সেদ্ধ দিয়ে দিলাম।
সেদ্ধ দেওয়ার জন্য হালকা লবণও দিয়ে দিলাম। আর রাতে তার বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম, তো ভালো লাগতেছিল আর সেও খাবে আমার সাথে, তো সে হালকা হালকা খাচ্ছিল, এটা দেখে খুবই মজা লাগতেছিল আমার। আর সে তার ফুপুকেও ফোন দিয়ে দেখাইছে যে দেখো আমি আইসক্রিম খাচ্ছি। মানে আমাদের এসব দুষ্টামি চলতে থাকে মা ছেলের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।